যে ঘটনা বা যাদবপুরে ঘটেছে, এই ঘটনা আমরা তীব্র নিন্দা করছি এবং এই ঘটনা প্রথমবার ঘটেছে এটা নয়। ইংরেজিতে একটা কথা আছে ফ্র্যাঙ্কেস্টাইন, আর বাংলায় বলে ভরসা। এই তৃণমূল কংগ্রেস চিবিয়ে চিবিয়ে মাংস খেতে খেতে মজা নিচ্ছিল যে যখন রাজ্যপালের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। বা বাবুল সুপ্রিয় যখন বিজেপিতে ছিলেন, তখন বাবুল সুপ্রিয় যখন গেছিলেন যাদবপুরে এবং তার সাথে এই ধরনের ঘটনা ঘটেছিল, এই ব্রাত্য বসু এবং তার দলবল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা এই ধরনের মজা নিয়েছে। এখন মজাটা টের পাচ্ছে, মজা কাকে বলে। আমরা শিক্ষামন্ত্রীর গায়ে হাত দেওয়া পছন্দ করি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তবে তৃণমূল কংগ্রেসের তৈরি করা ফ্র্যাঙ্কেস্টাইন এই বামেরা যারা ভোট এলে পরে নো ভোট টু বিজেপি করে তৃণমূলকে সুবিধা করে দেয়, আর অন্যান্য সময় তৃণমূলের সাথে ছদ্ম ফাইট করে, ছদ্ম লড়াই করে। বাদ বাকি গোটা বছর লড়াই করবে, ভোটের সময় দেখবেন তৃণমূল বলবেন, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন বিজেপিকে একটিও ভোট নয়, আর সেটাকেই বামপন্থীরা চর্বিত চর্জন করে ইংরেজিতে বলবেন নো ভোট টু বিজেপি। কাউন্সিলর প্রত্যেকে মোটামুটি হাতে ভোটার লিস্ট নিয়ে একেবারে কুড়ে কুড়ে দেখছেন যে ভূত আছে কিনা। হিন্দু ভোট কেটে দেওয়ার একটা চক্রান্ত চলছে, হিন্দুদের ভোট কাটার জন্য এই চক্রান্ত চলছে। মিরাজ হাকিম সাহেব তো দাওয়াতে ইসলাম তো দিয়ে দিয়েছেন, এখন বাড়ি বাড়ি গিয়ে হয়তো দাওয়াতে ইসলাম দেবে। এবং সুকান্তবাবু, নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে বলে দিয়েছে যে যদি একই এপিক নম্বরে দুজন ভোটার থাকে সেটা অবৈধ নয়, থাকতেই পারে কিন্তু ভোট একবারই দিতে পারবে। তা সে তো নির্বাচন কমিশন জানিয়েছে। এবং সবথেকে বড় কথা, যখন এই ধরনের ঘটনা চলছিল যে নাকি হিন্দু ভোট এরকম ঢুকে গেছে বাংলা হিন্দিভাষী, তখন তো দেখা গেল উল্টো ঘটনা। কোচবিহার থেকে ধরা পড়লো বাংলাদেশি মুসলিমদের নাম ঢুকে গেছে হচ্ছে ভোটার তালিকায়। এই যে বাংলাদেশি মুসলিমদেরকে জোর করে নিয়ে সেখানকার ভোটার বানানো তৃণমূল কংগ্রেসের এই যে চক্রান্ত চলছে, এবং হিন্দু বাংলাভাষী বা অবাংলাভাষীদের ভোট কেটে বাদ দেওয়ার যে চক্রান্ত চলছে, এই চক্রান্তের বিরুদ্ধে বিজেপির প্রয়োজনে আগামী দিনে পথে নামবে। 26 এলে বোঝা যাবে কি হচ্ছে, একটু অপেক্ষা করুন না আপনারা। আরএসএস কি এটা বুঝতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে আরএসএসটা করতে হবে, আরএসএসটা করতে বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরএসএস শাখায় যেতে বলুন, তখন আরএসএসটা বুঝতে পারে। সহজ বিষয় নয়। ওরা তো সেই রামকৃষ্ণদেবের কথামৃতের হাতি দর্শনের মতো আরএসএস দেখছে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।